তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পীযূষ ঘোষ আর তোমরা দেখছো পীযূষ ঘোষ ব্লগ। তো ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের এখানে কি চলছে। আজকে আমাদের এখানে ফিস্টি হচ্ছে বাবলু দাদুদের বাড়িতে, আর এখানে সুস্মিতা দিদা ভাতটা রান্না করছে। আর এখানে দেখতেই পাচ্ছ দাদু খুন্তি হাতানি সব বসে আছে ঘুগনি রান্না করার জন্য। ঘুগনির রঙটা খুব সুন্দর হয়েছে, হোপফুলি খেতেও খুব ভালো হবে। আর এখানে সমস্ত দিদাগুলো মিলে, মাসিরা মিলে এখানে যে দুপুরবেলায় খাবার হবে মানে তরকারি পাতি, সেগুলোর এখন এখানে এরা যোগাযান্তি করছে। আর আমি এখানে মেন ধাষ্টমোটা করছি, সেটা হচ্ছে যে গান হবে তো একটু, তাই একটু লাইনটা করে নিচ্ছি গান বাজানোর জন্য। তো এখন এখানে পেঁয়াজি ভাজাচ্ছে, কারণ ঘুগনির সাথে একটু পেঁয়াজিও থাকবে। আর এখন আমরা সবাই বসার জন্য রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি আমাদের এখানে খাবার দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমরা বসছিলাম আর এদিকে এরা সবাই বসেছিল একসাথে, কারণ আমরা এখন ছাঁ খুঁজছিলাম, তখন রোদটা খুব ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ রিনুজিতে একটা বড় গামলা নিয়ে মুড়ি খেতে বসে পড়েছে। আর এখানে সবাই মোটামুটি অর্ধেক জন্য খাওয়া হয়ে গেছে, আর বাকি অর্ধেক মানে দুভাগ করে নেওয়া হয়েছে, যে এরা খাবে তারপর আমরা খেয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ ছোটো পাড়া কলা গাছে কলা ধরে গেছে। আর জায়গাটা খুব সুন্দর, আমি জানতামই না যে আমাদের বাড়ির পিছনে এত ভালো একটা জায়গা আছে, এত গাছ আছে এখানে, দেখতে চারিদিকটা খুব ভালো লাগে, একটা পুরো পিকনিক স্পটের মতো। তো আমার খালি ঘুরতে মনে হচ্ছে, তাই চারিদিকটা একবার ঘুরে নিলাম ভালো করে। আর এই যে দেখতেই পাচ্ছ, যারা তোমার দেখায়, এই যে হ্যাঁ একটা কত বড় পুকুর দেখতে পাচ্ছ, মানে চারিদিকে ভিউটা খুব অসাধারণ ভিউ। আর আমার বাড়ির পাশে আমি একদম জানতামই না। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো মুড়িটা, তো একটু রেস্ট নিলাম, একটু শুয়ে পড়ছিলাম, একটু হালকা হালকা রোদ হাওয়া আসছে। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, আর ওরা ওখানে একটু আড্ডা দিচ্ছে, কারণ অত আর কাজ নেই কো। আর এখন মাসি এখানে শাক রান্না করছে, দাদুও আছে দেখতে পাচ্ছ, বাবু দাদু। আর এখানে এখন ফ্রাইড রাইসটা তৈরি করার কাজ চলছে, এখানে বৈশাখী দিয়েও করছে, বৈশাখী দিয়ে করছিল মেনলি ফ্রাইড রাইসটা। তারপর একটা ছোট্ট করে চায়ের ব্রেক হয়ে যায়। তো চা ব্রেক হয়ে যাওয়ার পর বাবলু দাদু এখানে দেখতেই পাচ্ছ চাটনিটা রেডি করছে, কারণ দাদু বললো চাটনিটা খুব ভালো পারে। তারপর এখানে দাদু মানে আমার দাদু এখানে ছাট ভাজা তৈরি করছিল। তো সবাই কমেন্টে জানিও যে মুরগির ছাট ভাজা খেতে কেমন লাগে। তো এখানে বাবলু দাদু সাপ্লাই করে দিচ্ছিল সবাইকে একে একে, আর সবাই একবার রোদে গিয়ে বসেছিল, কারণ ঠান্ডা পড়ছিল, তো তাই রোদটা সবাই ভালো লাগছিল। তো এখানে সবাই ছাট ভাজা খাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাকেও ছাট ভাজা দিয়েছিল, আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল ছাট ভাজাটা, একবারে মুখে জল চলে আসছিল। তো পাঁপড় ভাজতে লেগেছিল রিন্দিদা, তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। এখানে ফ্রাইড রাইস আর বেগুনি দিয়েছিল প্রথমে সবাইকে। তো এখানে দেখতে পাচ্ছ আবার সেই আগের বারের মতো হাফ টিম বসে পড়েছে খেতে, তারপর হাফ টিম মানে খাবে। তো এর সাথে ভাতের সাথে ছিল শাক, পোস্ত আর মাংস। আর কালকে মাসির জন্মদিন ছিল, তাই এখানে একটু ছোটো করে মাসির জন্মদিনটা সেলিব্রেশন হয়ে গেল। এখানে মা মাংস সবাইকে বাটি করে দিয়ে দিচ্ছে। আর এই যে পায়েসটা দেখতে পাচ্ছ, তো পায়েসটা মা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো, কাউকে না বলে, মাসিও জানতো না যেরকম পায়েস হবে। তো বাবলা দু চুমকে পায়েসটা খাচ্ছিল মজা করে আর কি। তো যাই হোক, তারপর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে বৈশাখীতে বিয়ের অ্যালবামগুলো দেখছিলাম, কারণ এখানে একটু রাতে খাওয়া দাওয়া হবে, দিনের বেলা একটু খাবার বেঁচে গেছিলো। তো দেখতেই পাচ্ছি এখন সবাই খাবার খেতে বসে পড়েছে। তো আজকের দিনটা আমাদের সত্যিই খুব ভালো কাটলো, কয়েক বছর পরে, 2 বছর আগে একবার হয়েছিল, তো আগের বার হয়নি কো। তো হোপফুলি আবার আসছে বছর আমরা এত সুন্দর সবার সাথে একটা মোমেন্ট ক্রিয়েট করবো, এত সুন্দর একটা যে আমরা পিকনিক করলাম, সত্যি খুবই মানে মনে রাখার মতো। সবাই মিলে পাড়ার কজন মিলে হই হুল্লোড় করে যে জায়গাটা জমায়েত করলাম, সত্যি খুব ভালো লাগলো, কোনো কথা হবে না। তো দেখা হচ্ছে তোমার সাথে পরে ব্লগে। আর সবাই হ্যাঁ কমেন্টে জানিয়ে যে কারা কারা কোথায় পিকনিক করলে বা কেমনভাবে দিন কাটালে তোমরা ফার্স্ট জার্নি থেকে শুরু করে। তো থ্যাংক ইউ।